নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মাত্র কয়েকদিনের ব্যবধানে শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে সংসদে, এবং ঠিক তার আগে নিজেদের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিতে হলো নরেন্দ্র মোদী সরকারকে, এবং সেটা ভয় পেয়ে। ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আইএনডিআই এর জোট এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা প্রতিরোধ করবে, এবং সেই প্রতিরোধের চেহারাটা কি হতে পারে সেটা সংসদ শুরুর আগেই কোথাও গিয়ে প্রমাণিত হয়ে গেল। তার কারণ কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মুহূর্তে এসআইআর নিয়ে এবং তার সঙ্গে ভোট চুরি নিয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিরোধীরা একটা মেজাজ তৈরি করেছে, এবং তারা যে সম্পূর্ণ সংসদের শীতকালীন অধিবেশনটাকে ছেড়ে কথা বলবে না মোদী সরকারকে, সেটা সম্বন্ধে তারা কিন্তু নিশ্চিত। এবং সেটার থেকে সম্পূর্ণ ধ্যান হাঁটানোর জন্য, সেটা থেকে সম্পূর্ণ মানুষের যে পরিপ্রেক্ষিতটা বা বিরোধীদের যে বিরোধিতাটা, সেটাকে সরানোর জন্য নরেন্দ্র মোদী সরকার একটা সংবিধান সংশোধনের বিল আনার কথা প্রস্তাব করেছিল। এবং যেমন প্রস্তাব করা, ঠিক তারপর থেকেই যে আন্দোলনটা শুরু হয়, একদম পাঞ্জাব এবং হরিয়ানা, সেই দুটো স্টেটের যে রাজধানী শহর চণ্ডীগড়, সেই চণ্ডীগড়টাকে মোদী গভর্নমেন্ট ঠিক করে যে এবার থেকে সেটাকে ইউটি করে দেওয়া হবে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী তারা লেফটেন্যান্ট গভর্নর দিয়ে সম্পূর্ণ চণ্ডীগড়টাকে সামলাবেন। কিন্তু সেটার পর থেকেই যেটা হয়, ভগবত মানের সরকার অর্থাৎ আম আদমি পার্টির সরকার, পাঞ্জাবের যে সরকার, তারা এবং সেখানকার মূল বিরোধী দল কংগ্রেস অদ্ভুতভাবে দুপক্ষই, শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ, রাজ্যের স্বার্থে তারা সম্পূর্ণ এই বিলের বিরোধিতা করতে শুরু করে। সংসদে কিন্তু সেই বিল এখনো পর্যন্ত প্রস্তাবই করা হয়নি, কিন্তু তার আগেই সেই বিলের বিরোধিতা তারা করতে শুরু করে। এবং শুধু তাই নয়, আকালি দল অর্থাৎ পাঞ্জাবে যে সরকার এক সময় চলতো, আকালি দলের সরকার, একটা স্থানীয় রাজনৈতিক দল, তারাও সম্পূর্ণ এটার বিরোধিতা করে। সুতরাং সেই জায়গা থেকে ইউটার্ন নিতে হলো এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারকে। বিগ ব্রেকিং এটা এই মুহূর্তে, গুরুত্বপূর্ণ আপডেট। এবং নরেন্দ্র মোদী সরকার কোথাও গিয়ে ভয় পাচ্ছে, তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সমস্তটা বলবো আপনাদেরকে বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের বলেছিলাম যে এসআইআর এর আবহে এবং দেশ জুড়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, এবং তার সঙ্গে বিহার ভোটটা যেভাবে নরেন্দ্র মোদী সরকার জিতেছে, কিংবা ভারতীয় জনতা পার্টি একটা মারাত্মক ভালো ফলাফল করেছে, কিন্তু তার মধ্যে বহু ইরেগুলারিটিস, ভোট চুরি, এই সমস্ত আন্দোলন তারা তৈরি করছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু সেই আবহটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে এবং ইলেকশন কমিশন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা হবে, এবং অবশ্যই রাহুল গান্ধী যখন বক্তব্য রাখবেন, ইলেকশন কমিশনকে কোথাও গিয়ে বিজেপি ম্যানেজ করে ফেলেছে, এই বক্তব্যগুলো যাতে উঠে না আসে, তাই জন্য একটা নতুন সংবিধান সংশোধনী বিল, সেটা আনার একটা প্রস্তাব করা হয়েছিল। এবং 240 নম্বর যে আর্টিকেল, সেটার আওতায় এনে ফেলা হবে চণ্ডীগড়কে, যার ফলে এটাকে একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে আখ্যায়িত করা হবে। অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হিসেবে আখ্যায়িত করার মানে হচ্ছে কেন্দ্রীয় একটা সরকারের দ্বারা পরিচালিত হবে সেই জায়গাটা, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিংবা গোয়া, সেই জায়গাগুলো একদম সরাসরি ইউনিয়ন টেরিটরি হিসেবে সেটা গৃহীত হবে, এবং সেটাকে কন্ট্রোল করবে লেফটেন্যান্ট গভর্নর, এবং তিনি অ্যাপয়েন্টেড থাকবেন কেন্দ্রীয় সরকারের দ্বারা। সুতরাং সম্পূর্ণ সেখানকার পুলিশ প্রশাসন হতে পারে কিংবা যে কোনো কিছু, সম্পূর্ণটাই কেন্দ্রীয় সরকার তারা দখল করে রাখবে। এবং সেই জায়গাটাতে আপত্তি জানিয়েছিলেন পাঞ্জাবের সরকারের পক্ষ থেকে ভগবান মান এবং তার বিপরীতে থাকা কংগ্রেস, অর্থাৎ শাসক দল এবং কংগ্রেস দুজনেই কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ বিরোধিতা জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে চণ্ডীগড় সম্পূর্ণ জমিটা যদি পাঞ্জাব না দিত, তাহলে চণ্ডীগড় শহরটা তৈরি হতো না। এবং চণ্ডীগড় শুধুমাত্র পাঞ্জাবের রাজধানী নয়, তার সঙ্গে হরিয়ানা স্টেট সেটারও রাজধানী। আপনারা জানেন হরিয়ানা একসময় পাঞ্জাবের সঙ্গেই ছিল বহু বছর আগে, কিন্তু তার পরবর্তীতে হরিয়ানাকে মূলত ভাষার যে ব্যবধান, সেটার জন্য ভাগ করে দেওয়া হয়, এবং তার পরবর্তী থেকে চণ্ডীগড় যে রাজধানী শহরটা, সেটাকে দুটো স্টেটই তাদের রাজধানী হিসেবে ব্যবহার করে। কিন্তু পাঞ্জাবের একটা আলাদা অস্মিতা রয়েছে চণ্ডীগড়কে নিয়ে। তার কারণ বিভিন্ন চণ্ডীগড়ে যারাই থাকেন তারা নিজেদেরকে পাঞ্জাবি বলেন। এবং এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে চণ্ডীগড়কে নিয়ে যখন একটা সংবিধান সংশোধনী বিল আনার কথা চলছিল, তখনই ভারতীয় জনতা পার্টির সরকার এই ধরনের একটা বিরোধীদের বিরোধ দেখে, সেটা আকালি দল হতে পারে, আম আদমি পার্টি হতে পারে, কংগ্রেস হতে পারে, প্রত্যেকের যে বিরোধিতা, সেটা দেখে তারা তাদের সেই পাঞ্জাবের যে ভারতীয় জনতা পার্টির শাখা, তাদের সঙ্গে কথা বলে, সেখানকার রাজ্য সভাপতি, সেখানকার জেলাস্তরীয় বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে। কিন্তু সেই কথা বলার মাধ্যমে তারা যেটা জানতে পেরেছে
যে সম্পূর্ণ এই মুহূর্তে পাঞ্জাব কিন্তু হয়ে রয়েছে বিজেপি বিরোধী, এবং বিজেপি বিরোধী হওয়ার কারণও রয়েছে। আপনাদের মনে থাকবে 2022-23 সালে নরেন্দ্র মোদী তিনি কৃষি একটা আইন এনেছিলেন এবং সেই আইন থেকে তাদেরকে সরে আসতে হয়েছিল। দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল যে কৃষি আন্দোলন এতটা গুরুতর হয়ে উঠেছিল দেশ জুড়ে, সেই আন্দোলনটায় পাঞ্জাবি মানুষজনদের এতটা অংশগ্রহণ ছিল, সেই আন্দোলনটার সামনে তাদেরকে পিছু হটতে তারা বাধ্য হয়েছিল এবং নরেন্দ্র মোদীকে একসময় রাস্তায় প্রতিবাদের মধ্যে আটকা পর্যন্ত পড়ে যেতে হয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু পাঞ্জাবিদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে এবং পাঞ্জাব সম্পূর্ণ স্টেটটাই, পাঞ্জাব কিংবা শিখ এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন তারা অ্যান্টি বিজেপি হয়ে গিয়েছেন এবং সেইখান থেকেই কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে এই বিলটা যদি আরো আনা হয় তাহলে তারা আরো বেশ কিছুটা বিরূপ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির প্রতি। সেইটা কিন্তু একটা স্টেট লেভেল থেকে তাদের কাছে সম্পূর্ণ বিষয়টা গিয়েছে এবং পাঞ্জাবে ভোট রয়েছে 2027 সালে। সুতরাং বুঝতেই পারছেন যে 2026 সাল আসতে চলেছে এবং 2026 সাল আসার আগে এই ধরনের যদি একটা বিল আসে সেটা হয়তো শেষ পর্যন্ত গৃহীত হবে না, কারণ সংবিধান সংশোধন করতে গেলে 2/3 ভোট লাগে আপনারা জানেন, এবং সেই ক্ষেত্রে 363টা ভোট কখনোই হবে না ভারতীয় জনতা পার্টির কাছে। তাদের কাছে 293টা ভোট সর্বসাকুল্যে রয়েছে, কিন্তু সেই 293টা ভোট নিয়ে তারা যে বিলটা আনবে, বিলটা হয়তো পাশ করাতে পারবে না তার সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য, কিন্তু বিলটা আনলেই সম্পূর্ণ পাঞ্জাবিদের মনে একটা অন্য ধরনের পাঞ্জাবি অস্মিতা কাজ করবে। এবং যেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নোটে একদম অমিত শাহ কিংবা দিল্লিকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই বিলটা আনলেই সম্পূর্ণ আম আদমি পার্টির সরকার কিংবা কংগ্রেস তাদের পক্ষ থেকে প্রচার করা হবে যে এই যে দেখুন আপনাদের বিরুদ্ধে একটা বিল এনেছে, এবং সম্পূর্ণ কোথাও গিয়ে আম আদমি পার্টিকে আরো 5টা বছর গিফট করে দেওয়া হবে, অর্থাৎ ভগবন্ত মানের সরকারকে আরো 5টা বছর গিফট করে দেওয়া হবে। আপনারা জানেন ভগবন্ত মানের সরকার সবে গঠিত হয়েছে এবং তাদের জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। ভগবন্ত মান নিজেদের মানুষ এবং সেখানে আম আদমি পার্টি গিয়ে সম্পূর্ণ যে হঠাৎ করে জিতে গেল সেটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনাই ছিল, তার কারণ কংগ্রেসের খুব একটা সংগঠন সেখানে মজবুত নয় এবং বিজেপি বিরোধিতা করার জন্য তারা যাকে পেরেছে ভোট দিয়েছে, অর্থাৎ আম আদমি পার্টি তৎকালীন সময় ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে ভোট দিয়েছে এবং নবন গঠিত সরকার তৈরি হয়েছে। এবং সেই জায়গাটা থেকে এই মুহূর্তে আকালি দল অদ্ভুতভাবে এনডিএর এক সময় সহযোগী ছিল এবং আকালি দল যখন সরকার চালাতো তখনই কিন্তু শেষ ভারতীয় জনতা পার্টির সরকার সেই পাঞ্জাবে ছিল, কারণ ভারতীয় জনতা পার্টি সমর্থন করতো আকালি দলকে কিংবা আকালি দল সমর্থন করতো এনডিএ গভর্নমেন্টকে। সেই জায়গা থেকে আকালি দল পর্যন্ত এখন সম্পূর্ণভাবে এই বিষয়টা সম্পূর্ণ তীব্র বিরোধিতা করেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে এই ধরনের বিল কোনো মতেই চণ্ডীগড়ের জন্য লাগু করা যাবে না। এবং এখন যেটা খবর উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোদী সরকার এই যে সংবিধান সংশোধনী বিলটা প্রস্তাব করেছিল, তারা আনবে বলেছিল 131 নম্বর ধারা অনুযায়ী তারা এই বিলটা প্রস্তাব করবে বলেছিল, সেটা তারা আর করবে না এই শীতকালীন অধিবেশনে অন্তত। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু আন্দোলন সেটা কতটা তীব্রতর হতে পারে সেটা একদম উইন্টার সেশন শুরু হওয়ার আগেই সেটা কিন্তু বেশ খানিকটা মালুম করতে পারছে এনডিএ। এখন দেখার বিষয় যে সম্পূর্ণ বিষয়টা এখানেই থেমে থাকে নাকি আবারও কিছু একটা ছলে বলে কৌশলে এই প্রস্তাবটা আনা হয় সংসদে। শেষ পর্যন্ত আমরা দেখব। বেকায়দায় পড়লে নরেন্দ্র মোদী সরকার অনেক কিছুই করতে পারে, হয়তো এসআইআর নিয়ে, হয়তো ভোট চুরি নিয়ে এমন কিছু কথা রাহুল গান্ধী বলে ফেললেন, ঠিক সেই সময় সরকারের পক্ষ থেকে একটা নতুন ভাবে বিল প্রস্তাব করা হলো। আপনাদের মনে থাকবে যখন বাদল অধিবেশন আমরা কভার করছিলাম, আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছিলাম, তখন হঠাৎ করেই একদিন একটা নতুন সংবিধান সংশোধনের বিল নিয়ে চলে আসা হয়, যে বিলটার আদপে পাশ করাতে তো তারা পারবে না, কারণ কপিল সিব্বল একদম বলে দিয়েছেন যে 363 সংখ্যাটা 363, 542 জন মোট সাংসদের মধ্যে 363 সংখ্যাটা যদি না থাকে তাহলে সংবিধান সংশোধন করা যায় না, অর্থাৎ 2/3 মোট যে এমপি সংখ্যা তার 2/3 যদি না থাকে তাহলে কোনো মতেই সংবিধান সংশোধন করা যাবে না। এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, যে হঠাৎ করে তখন একটা সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল এবং যেটার ফলে বিরোধীরা সম্পূর্ণ এসআইআরটা ছেড়ে সম্পূর্ণ বিভিন্ন ভোট চোরকার দিচ্ছে এই সমস্ত স্লোগানগুলো ছেড়ে সেই
সংবিধান সংশোধন করার জন্য একটা বিল আনা হলো, সেই বিলটার একটা প্রতিবাদ তারা তৈরি করলো। এবার হয়তো তেমনই একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা হওয়ার আগেই এমন ভাবে সারা দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে বিরোধিতা করলো, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পিছু হটতে বাধ্য হয়েছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।